রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে সামনে নিয়ে আলোচনা করতেছিলেন। তার বিবি উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ঘরের মধ্যে বসে থেকে কাজ করতেছিলেন। কাজ এমন সময় আয়েশা রাদিয়াল্লাহু আনহা দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গাতে দাঁড়িয়ে সাহাবাদেরকে কোরআন এবং হাদিস শোনাচ্ছেন, শেখাচ্ছেন, ওই জায়গাতে বৃষ্টিতে সকলের গা ভিজে যাচ্ছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা চিন্তা করলেন, বৃষ্টির পানি পড়ে রাসূলের শরীর মোবারক ভিজে যাচ্ছে, রাসূলের গা মোবারক ভিজে যাচ্ছে, রাসূলের মাথা যদি ভিজে যায় আর ঠান্ডা লেগে যায় অসুস্থ হয়ে পড়বে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই কথা চিন্তা করে রুমাল নিয়ে চাদর নিয়ে অপেক্ষা করতেছেন কখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে আসবে আর তিনি কখন তার শরীর মোবারক মুছায়া দিবেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান শেষ করে সাহাবাদেরকে যখন বিদায় দিয়ে ঘরের দিকে রওনা, ঘরের দরওয়াজায় হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা চাদর নিয়ে দাঁড়ায় আছে। রাসূল যখন সামনাসামনি গেলেন, আয়েশা দৌড়ে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি